আসসালামু আলাইকুম। তো এখন বিকাল, চলে আসলাম ছাদে কচু শাক নিতে। দেখুন কচু শাকগুলো রোদে প্রতিদিন সকাল বিকেল পানি দেওয়া হয়, তারপরও যে তাপমাত্রা, সে তাপমাত্রাতে কিন্তু কচুর পাতাগুলো কিন্তু অনেকটাই কিন্তু রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। দেখুন ভিতরে এগুলো কিন্তু অনেক ভালো আছে, মানে এগুলোতে সেইভাবে রোদ পায় না, কিন্তু এই উপরে যে পাতাগুলো আছে এগুলো কিন্তু রোদের কারণে কিন্তু অনেকটা কিন্তু ঢলে পড়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। তো আশা করি আপনারা আমার ভিডিও তো আরো এইভাবেই আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আমি সবসময় চেষ্টা করি আমার যে ছাদ বাগান, আমার কৃষি এবং আমার যে পুকুর আছে সেগুলো ভিডিও দিতে। আমি সবসময় ভিডিওগুলো দিয়ে যাব। তো আপনারা যদি আমাকে আরেকটু সাপোর্ট করেন তাহলে আমি আরো উৎসাহিত হই। তো অবশ্যই আপনারা আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং অবশ্যই 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 কমেন্ট করবেন এবং একটা লাইক করে দিবেন, কারণ আপনারা যতটা লাইক করবেন আমার ভিডিও ততটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। দেখুন, আপনাদের একটা লাইক করতে বা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র আপনাদের হাতের একটা আঙুলের একটা সেকেন্ডের ব্যাপার। কিন্তু আপনার একটা লাইকের জন্য, একটা সাবস্ক্রাইবের জন্য আমার কিন্তু অনেক উপকার হবে এবং আমি কিন্তু অনেক মানে মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। আজকে ছাদ বাগানে আমি কি করতে এসেছি এবং আমি কি কি করতেছি আপনাদেরকে দেখাই। তো এখন প্রথমে আমি কিছু ভেন্ডি উঠাবো। এই যে ভেন্ডি, ভেন্ডিগুলো আসলে হাত দিয়ে ছেড়ে যায়, কিন্তু চাকু দিয়ে কাটলে কি হয়, গাছটার ক্ষতি হয় না, গাছটা আঘাত পায় না। আমার এই চাকুতে আবার একটু কম ধার, যে কারণে আসলে কাটতেছে অনেক লেট করে। অনেক ফুল এসছে আবার নতুন করে, আর গাছে আসলে এখনো প্রচুর পরিমাণে ভেন্ডি আছে। তো ভেন্ডি যায় আছে প্রতি 2 থেকে 4 দিন পর পর উঠাই। তো মাঝে আবার উঠানো হয়েছিল 2 দিন ভিডিও, আমি গত প্রায় 2 সপ্তাহ আগে ভিডিও দিয়েছিলাম এটার। আবার আজকে একটা ভিডিও করতেছি, মাঝে আবার একদিন উঠানো হয়েছিল ভেন্ডি, সেদিন আর ভিডিও করি নাই। আজকে ভিডিও করতেছি। আজকে শুধু ভেন্ডি না, আজকে কচুর শাকও উঠাবো। কচুর শাক আসলে শহর অঞ্চলে যারা থাকে তারা এত বেশি পছন্দ করে কচুর শাক, কচুর লতি। আর তারা যদি ছাদে এগুলো করতে পারে তাহলে তো আরো অনেক মজা। কিন্তু যারা শহরে থাকে আসলে তারা ছাদে করতেও পারে না, কারণ বেশিরভাগ শহরে যারা মানুষ তারা আসলে নিজের যেহেতু বাসা থাকে না, ভাড়া বাসায় থাকে, তো সেখানে আসলে চাইলেও সবকিছু লাগানো যায় না। তবে আপনারা যারা শহরে ভাড়া বাসায় থাকেন তারা চাইলে কিন্তু বেলকনিতে বা লিভিং স্পেসে কিন্তু আপনারা ছোটখাটো সবজি করতে পারেন, যেমন ধনিয়া পাতা, একটা দুটা কচু গাছ, একটা মরিচ গাছ, একটা দুটা বেগুন গাছ, একটু কলমি শাক তো অবশ্যই আরো ভালো হয়। তো আমার ভেন্ডি উঠানো শেষ। তো আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাবো কয়েক সেকেন্ডে। সেটা হচ্ছে গিয়ে বেগুন গাছ। দেখুন আমার বেগুন গাছে কিন্তু ফুল চলে এসছে এবং বেগুন গাছে কিন্তু অলরেডি বেগুনও চলে এসছে। দেখুন, এই দেখুন বেগুন, ওই দেখুন সামনে, আর সামনের দিকে আরো আছে, এই যে দিকে আরো বেগুন আছে। এই দেখুন, এই 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 দেখুন বেগুন চলে এসছে। বাজারে কিন্তু এখন বেগুন 100 কেজি। তো যদি আপনারা এটা যদি ছাদে আসলে থাকে তাহলে তো মানে অনেক ভালো। তো এখানে যে কচু শাকগুলো আছে, কচু শাকগুলো সব নষ্ট হয়ে যাওয়ার আগেই আমার এগুলো উঠাই নেওয়া লাগবে। তো এগুলো যতটা পারবো উঠাই নেব, কারণ আসলে আজকে কাটলে আবার দেখা গেল যে 2 থেকে 3 দিন পরে কিন্তু আবার কচু শাক হয়ে যাবে। আসলে ছাদ বাগান বা নিজের বাসায় সবজি করে সেগুলো খাওয়া এত যে মজা, আসলে তার কোনো তুলনা নাই। আর এখন আসলে ফেসবুকে, ইউটিউবে আসলে যতই ভিডিও দিই সেগুলো আসলে কোনো লাভ নাই, কারণ দেশের অবস্থা খারাপ, দেশের রক্ষণাবেক্ষণ চলতেছে, যার কারণে সব নেটওয়ার্ক বন্ধ। আর ভেবেন না যে রক্ষণাবেক্ষণ বলতে
নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ চলতেছে না। দেশ ঠিক করার জন্য সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনগণ মাঠে নেমেছে, যার কারণে চাপে পড়ে সরকার ভীতু হয়ে নেটওয়ার্ক বন্ধ করেছে। যার কারণে যারা সাধারণ দর্শক আছেন ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তারা আসলে আমাদের ভিডিও সহ যারা কোটা আন্দোলন করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু পাচ্ছেন না। তো এটা আসলে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আর আশা করি ছাত্রলীগ নামের যেই নরপশুগুলো সাধারণ ছাত্রদের উপরে হামলা করছে, পুলিশ নামের যেই ব্রিটিশ শাসনকৃত যেই সময় পুলিশ ছিল, সেই রকমভাবে যারা এখনকার যে পুলিশগুলো আক্রমণ করতেছে, সেগুলো আসলে একটা সময় ঠিক হবে। কারণ জালেমরা সারা জীবন দুনিয়া শাসন করবে না, সারা জীবন অত্যাচার করবে না, একটা না একটা দিন তাদের পতন হবেই। ফেরাউন নমরুদ ছিল, এসছিল, চলে গেছে, তো এরাও চলে যাবে, তার জন্য একটু সময় লাগবে। যাই হোক, গল্প করতে করতে এর ভিতরে আমার দেখতে পারতেছে অনেকগুলো কচু শাক কিন্তু উঠানো হয়ে গেছে। তো আমি এখন চলে যাবো আমার ওই পাশে কচু শাক উঠানোর জন্য। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখুন, এটা কিন্তু নারিকেল গাছ হয়ে গেছে কিন্তু এখানে। এটা কিন্তু আমার আপনাদেরকে দেখাবো আর অন্য একটা ভিডিওতে। আমার পিছনে, আমার বাসার পিছনে দুটো নারকেল গাছ আছে, প্রচুর পরিমাণে নারকেল ধরে। ডাব এবং নারকেল আসলে এত, ডাব যখন ধরে পুরো মানে গাছ তো। এখানেও কিছু কচু গাছ আছে, তো এখান থেকে কিছু পাতা নিলে আসলে আজকের মতন হয়ে যাবে। তো এখান থেকে আসলে দেখুন, প্রচুর পাতা, আপনি যত পারেন নেন, কোনো সমস্যা নেই, কচু গাছের কিছুই হবে না। কচু গাছটা আসলে এমন একটা সবজি যে আপনি চাইলে এর কচুর নিচের অংশ, কচুর পাতা, কচুর ডগা, হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আবার কচুর থেকে লতি বের হবে, আপনি সব খাইতে পারবেন, এবং এটা অনেক পুষ্টিকর। তো দেখুন, এই গাছটা কিন্তু আমি অলরেডি একটা পাতা কেটেছি, এবং আরো একটা পাতা কেটে নেবো, কোনো সমস্যা নাই। পাতা কিন্তু আবার 4 থেকে 5 দিন পরে আবার কিন্তু পাতা কিন্তু 2-3টা বের হয়ে যাবে। তো এখানে কিছু পাতা আছে, এখান থেকে একটা পাতা কেটে নেবো, এখান থেকে একটা পাতা কেটে নেবো, এবং এখান থেকেও একটা পাতা কেটে নেবো। তো এই দেখলেন কচুর শাক কিন্তু আমার, এই দেখুন কচুর শাক, অনেক কচুর শাক কিন্তু অনেক কিন্তু ডগা আমি কাটিছি। তো আশা করি আজকে মতন আর লাগবে না, অনেক কচুর শাক হয়ে গেছে। তো লাস্টে একটা কথা বলবো, যারা ঢাকা শহরে, জেলা শহরে বা থানা শহরে আছেন, তাদেরকে একটা কথা বলবো, যারা সাধারণ স্টুডেন্ট আছেন, তারা অবশ্যই অবশ্যই এই আন্দোলনে যোগ দিন, এবং এই আন্দোলনটা সফল করুন। ভয় ভীতি অবশ্যই আসবে, সামনে আরো হয়তো খারাপ দিন আসবে, তবে একটা দিন যে ভালো হবে, একটা সময় যে আমরা আবার এই স্বাধীন দেশ, মানে যেভাবে 71-এ স্বাধীন হওয়ার পরে মানুষ জনগণ ভাবছিল যে দেশটা স্বাধীন হয়েছে, এখন মানে স্বপ্ন দেখছিল যে এমন 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 হবে, ঠিক তেমনই হবে, কিন্তু সময় লাগবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ পাক যখন কোনো জাতি, গোষ্ঠী বা গোত্রের উপরে যখন কোনো রকম অখুশি হয়, এবং তাদেরকে যখন শাস্তি দেয়, তখন কিন্তু আল্লাহ পাক ওই জাতি, গোষ্ঠী বা গোত্রের উপরে কিন্তু সর্বপ্রথম ওই জাতি, গোষ্ঠী বা গোত্রের উপরে কিন্তু যে শাসক থাকে, তিনি কিন্তু হন কাফের, তিনি কিন্তু হন মুশরিক। তো আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সামনের পথ আর সুগম করুন। তো এই দোয়া করেই আমি আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।